হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি পম্পাস প্যারাডাইস থেকে। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি হায়দ্রাবাদের লুম্বিনী পার্ক আর হুসেন সাগর দেখাতে। লুম্বিনী পার্ক হায়দ্রাবাদ সেক্রেটারিয়েট রোডের ঠিক অপোজিটে এবং খুবই সুদৃশ্য পার্ক। এই পার্কে এন্ট্রি ফিস বড়দের জন্য 20 টাকা আর ছোটদের জন্য 10 টাকা। এক প্রকার বিনোদন পার্ক বলতে পারো। এখানে পিকনিক করা যায়, পুরো দিনটা কাটিয়ে এখানে একটা সুন্দর দিন উপভোগ করা যায়। এই পার্কে রাতের বেলা লেজার শো হয় 7:15 থেকে। আনফর্চুনেটলি আমরা রাতের বেলা দেখতে পারিনি পার্কটি। খুবই সুন্দর তখন লাগে পার্কটি। বাচ্চাদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা রয়েছে এই পার্কে। এই পার্ক হয়ে হুসেন সাগর লেকে যাওয়া যায়। আরেকটি গেট আছে, সেটা দিয়ে হুসেন সাগরে যাওয়া যায়, কিন্তু আমরা প্রথম পার্কটি দেখে তারপর লেকে গিয়েছিলাম। রাতের বেলা যখন লেজার শোটা হয় তখন এই জায়গাগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে। পুরো পার্কটি দেখার পর আমরা এবার যাব লেকের উদ্দেশ্যে। এই হুসেন সাগর লেকটি এশিয়ার বৃহত্তম একটি কৃত্রিম লেক। এই রোডটি সেকেন্দ্রাবাদ ও হায়দ্রাবাদ শহর দুটিকে একসাথে কানেক্ট করেছে। এখানে এই পুরো লেকটি ঘুরতে প্রায় 30 মিনিট সময় লাগে। আর লঞ্চের এন্ট্রি ফিস হলো 100 টাকা করে। আর 4 জনের স্পিড বোটও আছে, এখানে জন প্রতি 1000 টাকা করে নেওয়া হয়। আমরা গিয়েছিলাম লঞ্চে করে। এই লঞ্চটি ছিল 48 সিটার লঞ্চ। তো এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম লেকটি 1562 এডিতে ওয়ালি কুতুব শাহ নির্মাণ করেন মুসি নদীকে শ্রদ্ধা জানিয়ে। হোসেন শাহ আলীর নামানুসারে এই হ্রদটির নাম হয় হুসেন সাগর। প্রথমে এই হ্রদের জলসেচ ও শহরের বিভিন্ন জল প্রণালীতে ব্যবহৃত হতো। এই লেকের উত্তরেই রয়েছে এই লুম্বিনী পার্কটি। আর লেকটির ঠিক মাঝখানে বিশাল বুদ্ধদেবের একটি স্ট্যাচু রয়েছে, যার উচ্চতা 16 মিটার আর ওজন হলো 350 টন। সাদা গ্রানাইট পাথর দিয়ে এটি নির্মিত। প্রচণ্ড রোদ ছিল, তাই বুদ্ধদেবের স্ট্যাচুটি ঠিক সাদা আসেনি।
এই স্ট্যাচুটি যেন এই হুসেন সাগর লেকটির সৌন্দর্যটা আরো বৃদ্ধি করে তুলেছে। অপূর্ব কারুকার্য এই মূর্তির চারিপাশে। আপনারা যদি নামাপল্লী রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে এটার দূরত্ব পড়বে 3 কিলোমিটার। আর যদি সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে এটির দূরত্ব পড়বে 4.5 কিলোমিটার। আর এই লেকটি দর্শনের সময়সূচি হলো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। পড়ন্ত বিকেলে হ্রদটির সৌন্দর্যতা যেন আরো বাড়িয়ে তুলেছিল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিও। ধন্যবাদ।